14 এপ্রিল উদযাপিত হবে বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ। প্রতি বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করতে যাচ্ছে চারুকলা ইনস্টিটিউট। সে খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, যুক্ত হচ্ছে তার সাথে। নীরা, এবারের বৈশাখের কি থিম নিয়ে কাজ করছে চারুকলা শিক্ষার্থীরা? আয়োজনে কি কি থাকছে এবার সব মিলিয়ে জানবো। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে একটা নির্বাচিত নতুন সরকার এবং সেই সরকারের কাছে নিঃসন্দেহে অনেক বেশি প্রত্যাশা থাকে। চারুকলা শিক্ষার্থীদের এবারের যে মোটিভগুলি তারা আসলে তৈরি করছে, সেখানেও আসলে তেমন থিম আমরা লক্ষ্য করেছি। এবং একটু বলতে চাই, এবারের স্লোগান হচ্ছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। দীর্ঘ সময় পরে গণতন্ত্রের পুনরুত্থান হয়েছে এবং তাদের এই শোভাযাত্রার মধ্যেও আসলে মোটিভের মধ্যেও তারই ছোঁয়া আছে। আপনি আমার পেছনে যদি দেখেন, একটা বড় মোরগ পড়ছে। মোরগকে গ্রামাঞ্চলে আসলে বলা হয় যে নতুন দিনের সূচনার প্রতীক। মোরগের ডাকে মানুষের ঘুম ভাঙে, অর্থাৎ একটা নতুন সকাল, একটা নতুন বছর, তারই প্রতীক হিসেবে এবং মোরগকে রাখা হয়েছে। আছে শান্তির পায়রা। আপনি জানেন যে শান্তি প্রত্যাশা আসলে বাঙালিদের থাকে, এই জন্য শান্তির পায়রা। যদিও গেল বছরে যে পায়রাটি রয়েছে সেটাই এবার আসলে খানিকটা সংস্কার করে বা রেনোভেট করে দেওয়া হবে। এর বাইরে লোকজ সংস্কৃতির অংশ হিসেবে এবার আপনি জানেন যে ট্যাপা পুতুল থাকে অনেক সময়, এবার আসলে সোনারগাঁয়ের যে কাঠের ঘোড়া সেটি আসলে এবার শোভাযাত্রায় থাকবে। এর বাইরে থাকবে কাঠের হাতি এবং একই সাথে দোতারা থাকবে। আপনি জানেন যে গেল কয়েক মাস আগে অন্তর্বর্তী সরকারের সময়টাতে আমরা লক্ষ্য করেছিলাম যে বাউলদের উপর আঘাত হয়েছে, বাউল সংস্কৃতির উপর আঘাত হয়েছে, তারই প্রতিবাদ হিসেবে এবার দোতারা রাখা হয়েছে এবং দোতারাকে পেট্রোনাইজ করছে যে বাউলরাও আসলে এই বাংলার বাইরে নয়। সুতরাং এবার দোতারাকে রাখা হয়েছে। এখন পর্যন্ত 5টি মোটিভ ঠিক হয়েছে। আপনি জানেন চৈতি, এখনো প্রায় 10 দিন বাকি আছে। সবে কাজ শুরু হয়েছে সোমবার থেকে এবং এখন দিন রাত মোটামুটি কাজ হবে। যদিও আজ শুক্রবার সকালবেলা খানিকটা ভিড় কম। আমরা আশা করব যে হয়তো দুপুরের পর থেকে সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হবে, যেমনটা আগামী কয়েকদিন দেখা যাবে। একটা বিষয় ছোট্ট করে পরিষ্কার করতে চাই, নাম নিয়ে এবার মঙ্গল শোভাযাত্রা হবে না আনন্দ শোভাযাত্রা থাকবে, সেটি নিয়ে এক ধরনের চর্চা চলছে। চারুকলার যিনি ডিন রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলেছেন, আগামী 5 তারিখে সংস্কৃতি মন্ত্রণালয় একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে, সেখানেই মূলত আসলে সিদ্ধান্ত হবে যে কি নামে এবার এই শোভাযাত্রা পরিচালিত হবে। আমি রয়েছি চারুকলায়, নিশ্চয়ই কোনো আপডেট পেলে জানানোর চেষ্টা করবো। চৈতি। অবশ্যই নীরা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে চারুকলা ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।